প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, মূল্যায়নের সর্বশেষ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কাজ 4 জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি এটি সমাধান করব। তোমরা পূর্বের কাজগুলো কাজ 1, 2 এবং 3 যারা দেখো নাই অবশ্যই দেখে নেবা। চ্যানেলের মধ্যে গেলেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পেয়ে যাবা ইনশাল্লাহ। তো এগুলো আমরা এখন সলভ করব। এখানে বলা রয়েছে একক কাজ 2 এর নির্দেশনা। A4 সাইজের অথবা আয়তাকৃতি এক টুকরো কাগজ নাও, কাগজটি কর্ণ বরাবর কেটে দুটি অংশে ভাগ করো, অংশগুলোতে কোণ চিহ্নিত করো। 1 নম্বর বলা আছে কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে, আকৃতি দুইটির বৈশিষ্ট্য লিখো। তো চলো আমরা এই যে 1 নম্বর যেটা রয়েছে সেটা সলভ করি। কাজ 4 এটির 1 নম্বর দেখো। তো আমরা আয়তাকৃতি এক টুকরো কাগজ কেটে নিলাম। প্রথমে এটা দেখতে পাচ্ছ, তো এটা কর্ণ বরাবর আমরা সাপোজ কেটে নিলাম। নেওয়ার পর দুটি খণ্ড পাবো, এই একটা খণ্ড, এই একটা খণ্ড। তো এগুলো দেখতে ত্রিভুজের মতো, তাহলে কেটে নেওয়া আকৃতি দুটি ত্রিভুজ নির্দেশ করে। বৈশিষ্ট্য দেখো, ত্রিভুজের একটি 90 ডিগ্রি বা সমকোণ আছে। তো এখানে দেখো এটা কিন্তু হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। 2 নম্বর, এটি সমকোণী ত্রিভুজ, তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা জানি যে কোনো ত্রিভুজই হোক না কেন তার তিনটা কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হবে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। তো এখন আমরা এই যে 2 নম্বরটা দেখব। এখানে বলা রয়েছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। অবশ্যই তোমরা চাঁদা নিয়ে যাবা স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। এখানে খেয়াল করো, আমরা ত্রিভুজটা এঁকে নিয়েছি। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোণগুলো যোগফল 90, 60 আর 30 যোগ করলে 180 ডিগ্রি পেয়ে যাবা। এবার 3 নম্বর দেখো। এখানে বলা রয়েছে 2 নং এ উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 3 নম্বর সমাধানটা দেখো। তো এটা লম্বকে আমরা 3 সেন্টিমিটার ধরলাম, ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার ধরলাম, আর এটা মইয়ের মতো যেটা সেটাকে অতিভুজ বলা হয়, এটা 5 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে সম্ভাব্য প্রকৃত ভগ্নাংশ দেখো। তো লম্ব ভাগ অতিভুজ যদি করি, এটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ যদি করি তাহলে 3/5 পাবো, এটা প্রকৃত ভগ্নাংশ। আবার যদি এই যে ভূমি বাই অতিভুজ করি তাহলে 4/5 পাবো, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার যদি লম্ব বাই ভূমি করি, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ পাবো। এবার 4 নম্বরটা দেখো। এখানে বলা রয়েছে 3 নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে 3টি করে গুণিতক নির্ণয় করো। প্রথমে আমরা 3/5 পেয়েছিলাম, তো এটার গুণিতক বের করব কিভাবে? পূর্ণ সংখ্যাগুলো দিয়ে যদি আমরা এই যে মেইন ভগ্নাংশটাকে গুণ করি তাহলেই আমরা গুণিতকগুলো পেয়ে যাব। প্রথমে 3/5 এর সাথে 1 গুণ করলে 3/5 পাবো। আবার 3/5 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 3/5 গুণ 2, 2 কিন্তু উপরের জিনিস, তাহলে 3 দুগুণে 6 হবে, 5 কিন্তু ঠিকই থাকবে। আবার যদি 3/5 এর সাথে 3 গুণ করি তাহলে উপরে জাস্ট 3 এর সাথে 3 গুণ হবে, নিচের 5 ঠিকই থাকবে, তাহলে 9/5। আবার দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ ছিল 4/5, 4/5 এর সাথে 1 গুণ করলে 4/5 হবে, 4/5 এর সাথে 2 গুণ করলে 8/5 হবে। অর্থাৎ এই যে উপরে যেটা থাকে এর সাথে সবসময় গুণ হয়ে যাচ্ছে। আবার যদি এর সাথে 3 গুণ করো 3 4 12/5 হবে। আবার 3/4 ছিল, এর সাথে 1 গুণ করলে 3/4, 2 গুণ করলে এখানে 6 হবে, 6/4। আবার যদি 3 গুণ করো 3 3 9, 9/4 হবে। তো এবার আমরা এই যে 5 নম্বর কাজটা যেটা রয়েছে সর্বশেষ সেটা দেখব। বলা রয়েছে 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। এগুলো কিন্তু আমরা টিউটোরিয়াল যখন তৈরি করেছিলাম এই 3য় অধ্যায়ে তখন কিন্তু শিখিয়ে দিয়েছিলাম। তো এই যে যেগুলো আমরা পেয়েছি প্রকৃত ভগ্নাংশ লিখা হয়েছে, তো হর কোনগুলো? এই যে 5, 5 আর 5, সরি 5, 5 আর 4, তো এদের লসাগু 20 হবে। তো এখন কি করতে হবে? প্রথম ভগ্নাংশের হর 5 দিয়ে এই 20 কে ভাগ করতে হবে, 4 পাবো। এই 4 উপরে এবং নিচে গুণ করতে হবে, তো 3 4 12, 4 5 20 হবে। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর 5, এটা দিয়ে আমরা এই যে লসাগুকে ভাগ করব, 4 হবে, সেই 4 উপরে এবং নিচে গুণ করলাম, 4/5 কিন্তু যা আছে তাই থাকবে, 4 4 16, 4 5 20 হবে। আবার তৃতীয় ভগ্নাংশ, তার হর 4 দিয়ে যদি লসাগুকে ভাগ করি 5 পাবো, এই 5 উপরে এবং নিচে গুণ করা হলো, 3 5 15, 4 5 20 হলো।
তাহলে খেয়াল করো সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলোর লব এখানে কিন্তু 12, 16 এবং 15 পেলাম। তাহলে 12, 16 আর 15 এর লসাগু কিন্তু 240 হবে। তো এখন কি করতে হবে, এখানে কিন্তু হর কিন্তু সমান 20, তো এই 20 কিন্তু নিচে থাকবে, আর এই যে লবগুলোর যে লসাগুটা পেলাম সেটা উপরে বসাইতে হবে। তাহলে এটা কাটাকাটি করলেই সর্বশেষ আমাদের লসাগু বের হয়ে যাবে। তাহলে এই 0 0 কাটা, 2 দিয়ে 24 কে কাটলে 12, তাহলে নির্ণয় লসাগু 12, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও বলতে পরবর্তী মূল্যায়নের ভিডিওগুলো।